ইসরায়েলে হাইপারসনিক শব্দের চেয়ে 5 গুণ বা তার বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতিরা। রোববার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে এ হামলা চালানো হয়। হামলায় হুতিরা যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল সেটির নাম প্যালেস্টাইন-2। একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইসরায়েলে হামলায় নিজেদের গোপন অস্ত্র ব্যবহার করে পশ্চিমী দুনিয়াকে চমকে দিয়েছে হুতিরা। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘণ্টায় 19,756 কিলোমিটার, সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারে 2,150 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটিকে সম্প্রতি ইয়েমেন সেনার হাতে তুলে দেওয়া হয়। এর গতি ম্যাক 16 অর্থাৎ ঘণ্টায় 19,756 কিলোমিটার। যে কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেঙে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মাঝপথ থেকেই এটি গতি মুখ বদলাতে পারে প্রয়োজন মতো। ফলে শত্রু দেশের কোনো ক্ষেপণাস্ত্র পাল্টা হামলা চালালেও তা পাশ কাটিয়ে নিশানার দিকে এগোতে থাকে প্যালেস্টাইন-2। হুতিদের হাতে আসা এই ক্ষেপণাস্ত্রই এখন আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। গত 15 সেপ্টেম্বর ইসরায়েলে হামলা চালায় হুতিরা। সেই হামলার পর থেকেই পশ্চিম দুনিয়ার শক্তিধর দেশগুলির মধ্যে চর্চা শুরু হয়েছে হুতি বিদ্রোহীদের হাতে এই প্রযুক্তি কোথা থেকে এলো। এই হামলার পর ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হুতি বিদ্রোহীদের এর ফল ভোগ করতে হবে। ইরানি কি হুতি বিদ্রোহীদের এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে? এই জল্পনা যখন ঘুরতে শুরু করেছে, ইরান কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টি অস্বীকার করেছে। এই হামলা এবং ক্ষেপণাস্ত্রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছে তারা। ইরানের পাল্টা দাবি, 1400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এমন ফাথ-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তাদের হাতে রয়েছে। তবে প্যালেস্টাইন-2 এর মতো কোনো ক্ষেপণাস্ত্র বা প্রযুক্তি ইয়েমেনকে দেওয়া হয়নি। উল্লেখ্য, দুদিন আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের গোষ্ঠী হুতি।